আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি চট্টগ্রাম বোর্ড 2022 সালের কোশ্চেনটা। চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে সেখানে দুইটা উদ্দীপক ছিল, দুইটা বস্তু ছিল। একটা বস্তুর প্রথম এ বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার এবং ঘনত্ব দেয়া আছে 1.05 গ্রাম পার সিসি। এবং হ্যাঁ, বি একটা বস্তু যেটা হলো স্বর্ণের বারের বাতাসে ওজন দেয়া আছে 10 গ্রাম 10 জি ওয়েট দেয়া আছে, এবং পানিতে দেয়া আছে 9.48 গ্রাম ওয়েট, এটা বলতে পারি। এবং এই স্বর্ণের বারের ঘনত্ব আমরা জানি 19,300। তো এই উদ্দীপক থেকে প্রথম গ নম্বর কোশ্চেনটা করা হলো, প্রথম বস্তু এ বস্তু কর্তৃক এবি তলে চাপ নির্ণয় করতে হবে। আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করছি। এবি তলে চাপ যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে এবি তলের ক্ষেত্রফল জানতে হবে। প্রথমে আমরা বের করে নিচ্ছি এবি তলের ক্ষেত্রফল। এবি তলের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এর গুণফল। দৈর্ঘ্য হলো 10, প্রস্থ হলো 5, তার মানে এটা হবে 50 সেন্টিমিটার স্কোয়ার, যেটাকে আমরা মিটারে নিলে 50 ইন্টু 10^4 দ্বারা গুণ করব। তাহলে এটা হয় 5 ইন্টু 10^3, এটা আমরা বলতে পারি। এবারে এম এর মান হলো 600 গ্রাম, যেটাকে আমরা কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ করলে 0.6 কেজি হবে। 0.6 কেজি। আমরা জানি ঘনত্ব, আমরা জানি চাপ পি ইজ ইকুয়াল টু চাপ পি ইজ ইকুয়াল টু আমরা জানি চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এখন এফ ইকুয়াল হলো mg, আর এ তো আমরা এবি পেলাম। এটাকে আমরা এবি বলতে পারি। এবি তলে যেহেতু চাপ বের করতে হবে, এম এর মান 0.6, জি এর মান হলো 9.8, এবং এবি তলের ক্ষেত্রফল হলো 5 ইন্টু 10^3। তো এখান থেকে আমরা জাস্ট যদি হিসাব করি যে 0.6 ইন্টু 9.8, এটাকে আমরা ভাগ করব 5 ইন্টু 10^3 দ্বারা, এটা আমরা 1176 প্যাসকেল পাই। অর্থাৎ এবি তলে চাপ হবে 1176 প্যাসকেল চাপ। এ বস্তু কর্তৃক এবি তলে জাস্ট এই এবি তলে যে চাপটা হবে, এ বস্তু কর্তৃক এবি তলে চাপ হবে 1176 প্যাসকেল। এবারে আমরা ঘ নম্বর কোশ্চেনটা সমাধান করব, যে স্বর্ণের বারটির খাদ মেশানো আছে কিনা, বা স্বর্ণের বারটি 100% বিশুদ্ধ কিনা। যদি স্বর্ণের বারের ঘনত্ব 19,300 হয় উদ্দীপকের তথ্য থেকে যদি আমরা পাই, এবং উদ্দীপকের এই তথ্য থেকে যদি স্বর্ণের বারের ঘনত্ব আমরা 19,300 দেখাতে পারি, তাহলে এটার কোনো খাদ নেই। আর যদি 19,300 থেকে ঘনত্ব বেশি হয় অথবা কম হয়, তাহলে বুঝবো যে এই স্বর্ণের বারটা খাঁটি না। তো আমরা ঘ নম্বর কোশ্চেন এর ক্ষেত্রে দেখি, স্বর্ণের বারের বাতাসে ওজন দেয়া আছে। বাতাসে ওজনটাকে আমরা যদি W1 ধরি, এখানে কিন্তু গ্রামে দেয়া আছে, এবং ওয়েট যেহেতু বলা আছে, এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ জি দ্বারা গুণ করতে হবে। তো আমরা যদি এটাকে লিখি, গ্রামকে কেজিতে নিলে আমরা 10^3 দ্বারা কিন্তু গুণ করব, আর এখানে অবশ্যই 9.8 লাগবে নিউটনে নিতে হলে। আমরা জানি ডাব্লিউ হলো mg, এটা আমরা জানি। তো এটাকে আমরা লিখতে পারি যে 9.8 ইন্টু 10^2, এটাও লিখতে পারি। এবারে পানিতে ওজন আমরা W2 বলছি। W2 হলো 9.48 ইন্টু গ্রামকে কেজিতে নিচ্ছি, 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি, এবং অভিকর্ষ ত্বরণ জি দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে এটা কত হবে আমরা একটু দেখি, যে 9.48 ইন্টু 10^3, 9.48 ইন্টু 10^3 ইন্টু হলো 9.8। তাহলে এখান থেকে আমরা পাই 9.2904 ইন্টু 10^2। এটাকে আমরা চাইলে 9.3 ইন্টু 10^2 এটাও বলতে পারি। এবারে দেখি যে এক্স্যাক্টলি স্বর্ণের বারের ভর কত ছিল। তো ভর ইজ ইকুয়াল টু আমরা জানি W1 ইজ ইকুয়াল টু, আমরা বাতাসে ওজন পেলাম। বাতাসে ওজন আমরা বলতে পারি বাতাসে ওজন W1 ইকুয়াল হলো
9.8 ইন্টু 10^2। ওজন W = mg, এটা আমরা জানি, এটাকে আমরা m1 বলছি। এটা 9.8 ইন্টু 10^2। তো এখান থেকে যদি আমরা m1 এর মানটা বের করে নিই, তাহলে 9.8 ইন্টু 10^2, যেটাকে আমরা g এর মান মানে 9.8 দ্বারা ভাগ করব, তাহলে এটা কিন্তু 10^2 এটাই হয়, 10^2 কেজি এটা হলো। এবারে আমরা জানি কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করি, তাহলে প্লবতা হবে বস্তুর বায়ুতে ওজন বিয়োগ পানিতে ওজন এর সমান। তার মানে প্লবতা ইকুয়াল হলো বায়ুতে ওজন বিয়োগ হবে পানিতে ওজন। তো বায়ুতে ওজন প্লবতা হলো v/g, যেহেতু তরলে রাখবো, তরলের ঘনত্ব। বায়ুতে ওজন হলো W1 মাইনাস হলো পানিতে ওজন W2। W1 এর মান কত ছিল আমরা একটু লিখি, যে এটা ছিল 9.8 ইন্টু 10^2, আর W2 এর মান ছিল 9.3 ইন্টু 10^2। তো এখান থেকে এটা আমরা লিখতে পারি যে আমরা v এর মানটা বের করে নেব, তাহলে কত হয়। এখান থেকে আমরা অবশ্যই ρg নিচে ভাগ করে দিব। তো আমরা একটু দেখি যে এখান থেকে 9.8 ইন্টু, আচ্ছা আমরা এটাকে যদি আমরা বিয়োগ করি, জাস্ট এটা হয় 0.5 ইন্টু 10^2, এটা হয়। আমরা যদি ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করে দেই, তাহলে এখান থেকে আমরা আয়তনটা পাবো 0.5 ইন্টু 10^2। তো আমরা দেখি কত আসে। 0.5 ইন্টু 10^2, এটাকে আমরা ভাগ করব 1000 ইন্টু 9.8 দ্বারা। এখান থেকে আমরা জাস্ট ঘনত্ব, এখান থেকে জাস্ট আমরা এটা পাই যে 5.1 ইন্টু 10^7 এটা পাই। তো এইবারে আমরা যদি স্বর্ণের বারের ঘনত্বটা বের করতে চাই, ρ = ভর বাই আয়তন। আমরা ভর কত পেয়েছিলাম, ভর পেয়েছিলাম 10^2, আর আয়তন 5.1 ইন্টু 10^7। তো আমরা তাহলে এখান থেকে এই স্বর্ণের বারের ঘনত্বটা বের করতে পারবো। এক্সাক্ট ঘনত্বটা কত ছিল, যে উদ্দীপকে উল্লেখিত স্বর্ণের বারের ঘনত্বের সাথে ম্যাচ করে কিনা। 5.1 ইন্টু 10^7, এটা যেটা হয় 19,600, 19607 কেজি পার মিটার কিউব। মানে স্বর্ণের বারের এক্সাক্ট ঘনত্ব ছিল 19,300, এখানে আমরা পেলাম 19,607 কেজি পার মিটার কিউব। তাহলে বলা যায় যে উদ্দীপকে উল্লেখিত স্বর্ণের বারটি বিশুদ্ধ নয়, এই স্বর্ণের বারটিতে খাদ মেশানো আছে, অর্থাৎ এই স্বর্ণের বারটিতে ভেজাল আছে।